হ্যালো বন্ধুরা, আজ আমরা রাধিকা রান্নাঘরে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। গোকুল পিঠে কিভাবে তৈরি করি আপনারা দেখুন রেসিপিটা। এইবার দেখুন পিঠেটা তৈরি করার জন্য একটা ডো তৈরি করছি কিভাবে। প্রথম 500 ময়দা নিয়েছি, কিছুটা পরিমাণ মতো তেল দেবো, পরিমাণ মতো নুন দিলাম, পরিমাণ মতো চিনি দিলাম। এইবার এই মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চিনি আর নুনটা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি দেখুন। এবার একটু একটু করে জল দিয়ে ডোটা তৈরি করব। দেখাচ্ছি ডোটা ভালো করে মেখে নিয়ে লেচিগুলো তৈরি করে নিয়েছি। এইবার বন্ধুরা আমরা নারকেলটা ছাই মেরে নিচ্ছি। এলাচ দিলাম, পরিমাণ মতো চিনি। এবার নাড়াচাড়া করে দেখুন ছাইটা মেরে নিচ্ছি। দেখুন নারকেলটা ছাই মেরে নিয়েছি। ডোটা 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবার একটা একটা করে বেলে নেব। রুটির মতন বেলছি, দেখুন কিভাবে বেলছি। খুব পাতলাও নয়, খুব মোটাও নয়। দেখুন কীরকম করেছি, খুব পাতলাও নয়, খুব মোটাও নয়। এইভাবে প্রত্যেকটাকে বেলে নেব। এবার দেখুন একটা গ্লাস নিয়ে একটা একটা করে কীরকম করে কাটছি। এরকমভাবে প্রত্যেকটাকে গ্লাস দিয়ে কেটে নেব। এবার দেখুন চারধারে কি সুন্দরভাবে হালকা করে জল দিয়ে দিচ্ছি, যাতে ভালো করে চিটটা ধরতে পারে। এবার নারকেল ছাই মারাটা ভিতরে পুর করে নেব। একটার উপর আর একটা দেখুন কিভাবে জয়েন করে নিচ্ছি। জলটা দিলে ভালোভাবে চিটটা খাবে, তাই পাতলা করে একটু হালকা করে একটু জল দিয়ে দিলাম। দেখুন ভালো করে চারধার কীরকম চিপে চিপে করে এবার দেখুন খুব সুন্দর করে কেমন ডিজাইন করছি। আপনারা অন্য কিছু নিয়েও ডিজাইন করতে পারেন। আমরা চামচ নিয়ে ডিজাইনটা করার চেষ্টা করছি। এইভাবে প্রত্যেকটা পিঠে তৈরি করে নেব।
পিঠাগুলো সব তৈরি করে নিয়েছি, দেখুন খুব সুন্দর করে ডিজাইন করে এক একটা করে। দেখুন কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে হালকা একটু গ্যাসটা কমিয়ে দেব, তারপরে একটা একটা করে পিঠে তুলতে থাকবো তেলের উপর। এইবার দুধটা তৈরি করে নিচ্ছি। পরিমাণ মতো জল দেব। পরিমাণ মতো দুধ দিচ্ছি। আপনারা গাই দুধেও করতে পারেন, আমি পাউডার দুধে করছি। দুধটা গুলে নিচ্ছি। হালকা গরম হয়ে গেছে জলটা। পরিমাণ মতো চিনি নিয়ে নিচ্ছি। আর 4টা এলাচ নিয়ে নিচ্ছি। আপনারা পারলে গুঁড়ো এলাচও দিতে পারেন। এবার দেখুন দুধটা খুব সুন্দর করে ফুটে এসেছে। এবার একটা একটা করে আমি দুধে দিতে থাকবো। পাঁচ মিনিট ফুটার অপেক্ষায় থাকবো, তারপরে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। দেখুন কড়াতে কি সুন্দর ফুটছে প্রত্যেকটা পিঠে। 5 মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা পিঠেগুলো সব তৈরি হয়ে গেছে। কি কেমন নরম হয়েছে একটা কেটে দেখাচ্ছি। আপনারা পারলে বাড়িতে বানানোর চেষ্টা করবেন, খেতে খুব মজাদার। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। ওকে বাই। ওকে বাই।